On Monday morning, just after waking, Bidhu Sarkar's wife found her husband's body hanging on a tree near the tea plantation at Bishalgarh Harishnagar Chabagan village. A carpenter named Bidhu Sarkar from Bishalgarh Harishnagar Chabagan village woke up at early morning and went for a walk as usual. However, after his wife woke up, she didn't find her husband and went on searching through Chabagan, where she found her husband's body hanging on a tree. There is no arguments and issue between them. So why did Bidhu Sarkar suicide? The villagers and his family members are in a state of shock. আজকে তো সকালে কোনো কাজে দেখছো না কোনো না সকালে ঘুমাতে উঠতে আজকে কারুরে ডাক ডুক দিছে না তাই উঠতেও রমারম ডেলি সকালে আটতো যা আমরা মনে করছি আটতোই বুঝে গেছে গা এরপরে লগে লগে গিয়ে এদিকে খুঁজি খোঁজা টুজার পরও তাই না পাই না এরপরে কইতেছে এমকি না বাগানো তো ছাগলে লেগে আছে ফাটান তো যায়া দেখ গেল ওই বাগানো যাও নয় যায়া দেখি তোর 7 টাকাও দেখা যাইতেছে এমন এমন ব্যাপার দুলা দেখা যাইতেছে এরপরে হেন থেকে কইতেছে আমার লোক একটা আমার ওই ভাই পুতুই গেছে কইতেছে পিছু নাই পিছু মারা গেছে ওই তো পিছু দুইলা দিছে মা হেন থেকে এলাম ভিতরে ছিল মা ঠিক হই দেই যে এমন অবস্থা এমনি কোনো ঝামেলা নাই কি নাম তাই নাম বিধু সরকার মানে কি কারণে মারা গেছে কোনো ঝামেলা আছে বাড়িতে না কোনো ঝামেলা নাই বাড়ির মধ্যে কোনো ঝামেলা না কোনো কাজই গিতো না কোনো কিছু না আজকে কোনো অশান্তি থাকতো বা কোনো তাই রোগ থাকতো তো কইতো যে না কোনো কিচ্ছু না তাই কি করে তাকে কি করে কাঠের কাজ করতো তাই আগে ও কোনো কাজ করে না আজকে এইবার তাই যা প্রত্যেকে কাজটা বদ্ধ কাজ করে না শরীর ভালো না কাজ করতে পারে না কোন বাগানে মারা গেছে ওই এদিকে চা বাগানের নিচটা কি নাম জায়গাটা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হরিশনগর The Bishalgarh police immediately arrived after they got the incident report. The corpse was taken to the Bishalgarh hospital for post-mortem by the police. Bureau report, Chini Khorang.